নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ঐতিহাসিক নীলগঞ্জ রোডের একটা বিস্তীর্ণ অংশ পানিহাটি পৌরাঞ্চলের মধ্যে দিয়ে গেছে সেই ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জাভিলা থেকে সোদপুর স্টেশন পর্যন্ত। আর বর্তমানে ইতিহাসবিদেরাও মনে করতে পারছেন না শেষ কবে এই রাস্তাটিকে চলাচলযোগ্য হিসেবে দেখেছেন। অথচ এই নীলগঞ্জ রোডের ধারেই রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, একাধিক স্কুল, কলেজ, কলকারখানা সহ বিশাল জনপদ। কিন্তু দীর্ঘ অবহেলা এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশায় রাস্তাটির হাল বর্তমানে চাঁদের পিঠের মতোই। আর নীলগঞ্জ রোডের এই বেহাল পরিস্থিতি নিয়ে 7 এবিক নিউজের লাগাতার প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন নীলগঞ্জ রোড সংলগ্ন 6টি ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখলেন পৌরপ্রধান সোমনাথ দে। পৌরপ্রধানের সামনেই রাস্তার বেহাল দশার জন্য নিকাশি ব্যবস্থাকে বহুলাংশে দায়ী করলেন স্থানীয় বাসিন্দারা। শুনুন কি অভিযোগ তাদের। আপনার কি অসুবিধা হয়? আমার এখানে সারা বছর জল থাকে, হ্যাঁ, সারা বছর জল থাকে, ঘরের ভিতর জল ঢুকে যায়। এই অসুবিধা বলে বলে কোনো সাড়া পাই না। আজকে তো চেয়ারম্যানকে বললেন? চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান তো বললো যে দেখছি। আর স্থানীয় কাউন্সিলরকে বলেছেন? একবার না 50 বার হয়ে গেছে, পোঁছার তেল দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তুহিন চক্রবর্তী। থ্যাংক ইউ। আর বাস্তবেও দেখা গেল মূল নিকাশি ড্রেনের উপরেই গড়ে উঠেছে প্রচুর দোকানপাট, এমনকি তৃণমূল, সিপিআইএম, বিজেপি পার্টি অফিসও, যার জন্য বিপর্যস্ত অতি ব্যস্ত এই রাস্তার নিকাশি ব্যবস্থা। আর বেহাল নিকাশি এবং পৌরসভার জল সরবরাহের পাইপ ফেটে অযোগ্য হয়ে দাঁড়িয়েছে নীলগঞ্জ রোড। সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত সব দেখে শুনে মহাজাতি মোড়ে পৌঁছে পৌরপ্রধান জানালেন প্রায় 4 কোটি টাকা ব্যয়ে একেবারে নতুন করে গড়ে তোলা হবে এই নীলগঞ্জ রোড এবং সংলগ্ন নিকাশি ব্যবস্থা। মানুষ যদি সচেতন না হয় আমি কোথায় যাব? তাও আমি তারক গুহকে বললাম, শুক্লা ছিল, বললাম যে আমরা পৌরসভা থেকে চিঠি করছি, আপনারা সমস্ত দোকানদারদের একদিন মিটিংয়ে ডাকুন। কারণ নীলগঞ্জ রোডটা আমাদের আধুনিকভাবে রাস্তাটা তৈরি হবে ব্লক দিয়ে, তার আগে যাতে আমরা এই জল নিকাশির ব্যবস্থাটা কমপ্লিট করতে পারি, যাতে রাস্তা হওয়ার পর আর খোঁড়াখুড়ির মধ্যে না যেতে হয়। এবং এই যে বর্ষার জমা জল থেকে মুক্ত করার প্রধান উপায় হচ্ছে ড্রেনগুলোকে ঠিকমতো স্ল্যাশ ক্লিয়ার করা। অতএব দোকানদারদের কাছে অনুরোধ করব আপনাদের মধ্যে, কারণ সাংবাদিকরাই হচ্ছেন গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনারাও অবশ্যই বলবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমরা যাতে দোকানগুলোকে সরিয়ে আমরা ড্রেনটাকে পরিষ্কার করতে পারি। পরবর্তীকালে তারা আবার ড্রেন দোকান করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু এলাকার জল নিকাশির ব্যবস্থাটা যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয়, আমরা যাতে ভালো মতো করতে পারি, এই উদ্যোগ আমরা নিতে চলেছি সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে। তারক গুহ, মীনাক্ষী, শুক্লা, ওইদিকে কুলদা আছে, গোবিন্দ আছে, প্রবীরদা আছে, এই 6 জন কাউন্সিলরকে নিয়ে, রনিরা রয়েছে, তনুশ্রী, ভৌমিক, সবাইকে নিয়ে যাতে নীলগঞ্জ রোডে সুন্দরভাবে আমরা রাস্তাটা করতে পারি এবং জল নিকাশি ব্যবস্থাটা করতে পারি। হ্যাঁ, অবশ্যই যদি জল নিকাশি ব্যবস্থার জন্য যদি বাধাপ্রাপ্ত হয় আমরা ভেঙে করে দেবো, ভেঙে করে আমরা জল নিকাশি ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস তো চায় মানুষের পাশে দাঁড়াতে, অতএব সেক্ষেত্রে মানুষ যদি কোনো কাজে বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পার্টি অফিস আমরা ভেঙে দিয়ে আমরা কাজ করবো। সেটা নিয়ে অলরেডি আমি কেএমডিএ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রাহুল বাবুর সাথে কথা বললাম এবং যে এজেন্সি এই কাজটা করেছে অমলবাবুরা, তার সাথেও কথা বলেছি, ওরা 2-1 দিনের মধ্যে কাজ শুরু করে দিচ্ছে। এই মাসের মধ্যেই শুরু হবে। 3,97,00,000 টাকা। আমরা এলাকার মানুষকে এই সুখবরটা দিতে পারি আরামসে দিয়ে দেন। অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। সরকারি নিয়মে এটা একটা ফিনান্সের অ্যাপ্রুভাল লাগে, সিএলটিসি হয়। হ্যাঁ, সেই সিএলটিসিটা এই মাসে যে কোনো দিন হয়ে যাবে, হয়ে গেলেই হয়তো কাজ শুরু করে দেবে। আমরা আশাবাদী, কিন্তু 7 এবিক নিউজ কাজে বিশ্বাস করে, তাই আগামী দিনগুলিতেও আমাদের নজর থাকবে এই রাস্তার কাজের দিকে। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। জয় হিন্দ।